গরম থেকে বাঁচতে বৃষ্টির জন্য নামাজ পড়লেন পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দারা। আল্লাহর কাছে চিৎকার করে কান্না করে বিশেষ নামাজ আদায় করা হলো পণ্ডিতপুরের মাদ্রাসায়। তাপদাহের কষ্ট থেকে মুক্তি পেতে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির প্রার্থনায় ইস্তিসকার নামাজ আদায় করলেন তারা। নামাজ শেষে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টির প্রার্থনায় বিশেষ দোয়া করা হয়। বিজ্ঞানীরা বলছেন, প্রতি বছর পৃথিবীর তাপমাত্রা হু করে বাড়ছে, পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দাবদাহ। প্রচন্ড গরমে মানুষ সহ প্রাণীকুলের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গরমে যেন ফুটন্ত কড়াইয়ের টকবক করছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই অবস্থায় দাবদাহ থেকে মুক্তি পেতে ভারত সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ প্রার্থনা করছে মুসলমান সম্প্রদায়। কোথাও বা হচ্ছে ব্যাঙের বিয়ে দেওয়ার মতো ঘটনা। উল্লেখ্য, পুরো ভারতে এপ্রিল মাস জুড়ে প্রচন্ড গরমে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে দরিদ্র মানুষের ওপর। পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজস্থানে বুন্দিতে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। পূর্ব ভারতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 6-7 ডিগ্রি বেশি। উত্তরপ্রদেশের হামিরপুর ও প্রয়াগরাজের এলাহাবাদ মতো জায়গায় 44.2 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গেছে। রাজধানী দিল্লিতেও তাপমাত্রা 40 ডিগ্রিতে ঠেকেছে। এদিকে বিজ্ঞান বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, এবছর প্রচন্ড গরমের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এপ্রিলের শেষ দিকে গরম আরও বাড়বে।